আল থেকে সেদিন দারুণ একটা সানসেট দেখলাম, মনে রাখার মতন। রাত্রে ডিনার সেরে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, কারণ পরের দিন ভোরবেলা আমরা সানরাইজ হোটেল থেকে সানরাইজ দেখবো, সেই জন্য। রাত্রিবেলা তো একরকম ঘুমই হয়নি এক্সাইটমেন্টে, যদি না ঘুম থেকে উঠতে পারি, তাই অ্যালার্ম বাজার আগেই ঘুম ভেঙে গিয়েছিল, জাস্ট এই মোমেন্টটাকে ক্যাপচার করব বলে। একদিকে যখন সূর্যের আলোটা কাঞ্চনজঙ্ঘার উপর পড়ছে, আর এক থেকে যখন মেঘের মধ্যে থেকে সূর্যটা বেরিয়ে আসছে, এই মোমেন্টটা সত্যিই অন্যরকম। আর মনে হচ্ছিলো যেন কোনো এক মায়াবী জগতে আমরা চলে এসেছি। ওয়েদার ক্লিয়ার থাকলে মাউন্ট এভারেস্টও এখান থেকে পরিষ্কার দেখা যায়। সানরাইজ দেখার পরে আমরা নিচে আসি এবং ব্রেকফাস্ট করব বলে তখন দেখি যে বেশ কিছু বুদ্ধিস্ট মঙ্ক তারা তাদের ইষ্ট দেবতাকে পূজা করছে কাঞ্চনজঙ্ঘাকে সামনে রেখেই। তো আমরা এই মোমেন্টটার সাক্ষী থাকলাম এবং শেষবারের মতন সান্দাকফুকে বিদায় জানানোর পালা। যেতে সত্যিই মন চাইছে না। আপনারা যারা এই পথে আসবেন তারা অন্তত 2 দিন এখানে থাকার চেষ্টা করবেন, নাহলে ভালো লাগবে না। মানে আমাদের মনে হচ্ছিল যে আমাদের মন ভরছে না, ফোন মেমোরি ফুল, গ্যালারি ফুল, কিন্তু এই জায়গাটাকে চোখে দেখে আমরা এতটাই খুশি হয়ে গেছি না যে কী বলবো। শেষবারের মতন একটু ভিডিও ছবি তুললাম, আর এই বাচ্চাগুলোকে ছেড়ে আসতে আমার ভীষণ কষ্ট হচ্ছিল, তাই ওদেরকে আবার একটু হাতে পেয়ে আদর করলাম। ব্রেকফাস্ট সারলাম, ব্রেকফাস্টে অনেক কিছুই ছিল। আর মাউন্ট কাঞ্চনজঙ্ঘার যে কতগুলো পিক রয়েছে এবং তার আলাদা আলাদা নাম রয়েছে সেটা এখানে দেখানো হলো। আর আজকে আমরা যাব দার্জিলিংয়ে আমরা থাকবো একটা দিন, তারপরে বাড়ি ফিরবো। তো নেক্সট পার্টে সেই ব্লগটা আসছে।